নবীকে ভালোবেসেছে তাকে বেজ্জতি হতে দেব না। আমার আল্লাহ পাহাড়কে হুকুম করলেন যে পাহাড় ভূমিকম্পের মতো কাঁপতে শুরু করো। আমার নবী দানিয়ালকে ঠিক রাখা বাকি সবগুলারে পাহাড়ের উপরতে লাগিয়ে গেল। সুবহানাল্লাহ। পাহাড়ের হুকুম মানে কার? পাহাড়ের মধ্যে এমন কম্পন আরম্ভ হয়ে গেল, সব বিপদে দানিয়াল আলাইহিস সালাম সুন্দর মতো ঘুমাইতেছেন। ধরে সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইলকে পাঠায় দিল, জিবরাইল যাও দানিয়ালের হাতের বাঁধগুলো খুলে দাও, পায়ের বাঁধগুলো খুলে দাও। এবার খুলে দিল। রাজা বলতে নজর করে হায় হায়, মনে হয় এতক্ষণে দানিয়াল শেষ হয়ে গেছে। দেখা গেছে যেদিকে পাড়াইতে গিয়ে একটারও খবর নাই। দানিয়াল আলাইহিস সালাম মাথাটা সোজা করে বক্তের নজরের দরবারে ঢুকিয়ে কয়, বক্তের নজর আর দেরি নয়, আমার আল্লাহর সাথে দুশমনি করিও না। এবারে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। বক্তের নজর হায় হায় করে মানছি, করে পাঠাইছি, মারার লাগছি, আমাদের চিন্তা ধরো বেশ করছে। এবার সেনাবাহিনীরা কোথায়? তাড়াতাড়ি আছো, তারে আবার গ্রেফতার করো। গ্রেফতার করেছে আমার বাবার অনেক লম্বা কথা, ছোট্ট করে ভেঙে দিলাম, অনেক লম্বা কথা। তাকে দানিয়ালকে আবার গ্রেফতার করলো। এবার পাঠায় দিল সমুদ্রের মধ্যে। পাহাড় থেকে বাইরে আসতে পারলেও সমুদ্রের নিচ থেকে বাইরে আসতে পারবে বলতে নজর যাবে না। আল্লাহর ওলিদের সাথে আল্লাহ আছেন, মুসলমানের সাথে আল্লাহ আছেন, নবীদের সাথে আছে জিনারে। নবী বলেছেন, আবু বকর ভয় পেও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমার আল্লাহ আমাদের সাথে আছেন, আমরা দুইজন নয়, আমার আল্লাহ সহকারে আমরা তিনজন। জোরে কেন সুবহানাল্লাহ। আপনার বাইন্দা এবার সমুদ্রের মধ্যে নিতে। আমার আল্লাহ যে সমুদ্রের পানিও তো আমার হুকুম ভালো করে আমরা হুকুম মানি কার? আমার আল্লাহ সমুদ্রের পানি এবার আস্তে আস্তে করে তোর ঢেউগুলাকে পুষে উঠতে বল, ঢেউগুলোকে আস্তে আস্তে বড় হতে বল। কতগুলা শয়তান আইছে নৌকা লইয়া, সব দিকে আমার মাছের আদার বানা করে কান্ত। আল্লাহ সমুদ্র তো মাত্র অনেক দিন ধরে না খাইয়া দিচ্ছে। আল্লাহ সমুদ্র পানিকে হুকুম করলেন, ঢেউগুলোকে আকার বড় করে দাও, আর সবগুলার এক মাত্রে খাবার বানা। আমার নবী দানিয়ালকে সমুদ্রের ঢেউকে বললেন, ঢেউয়ের মাথায় করে যত্ন সহকারে আইসা বালুচরের মধ্যে শোয়াইয়া দাও। আল্লাহ সব কিছুর মালিক। এমন ঢেউ আরম্ভ হয়েছে রে, শিকর আরম্ভ হয়েছে, সব গুলারে আল্লাহ পানির সাথে পাইরাইয়া মাঠে মাঠে তো আল্লাহ আমারে খাওয়াইছে। অনেক দিন যাবৎ রিজিকের ব্যবস্থা নাই, অনেক দিন যাবৎ পেটের মধ্যে খিদা একটা রেখাই গেলে 3 দিনের লেগে ঘুমাইছে। দানিয়াল সমুদ্রে পায়ে আসলেন। এবার তার হাত দিয়ে বাদ তুলে দেওয়া হলো, পায়ের বাদ তুলে দেওয়া হলো। আমার আল্লাহ কয়, আমার নবীর প্রেমিকদেরকে এভাবে আমি রক্ষা করি। আমাদের মধ্যে উম্মতে মুহাম্মদ কতগুলো আজকে আর বলার সময় নাই রে বাবা, আরেকদিন বলবো ইনশাআল্লাহ। দানিয়াল আলাইহিস সালাম এবার জিকিরের সাথে আস্তে 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 তাবলীগ করতেছেন। সুবহানাল্লাহ। তাবলীগ করতেছেন বেদিনের কাছে, মুশরিকের কাছে, কাফেরের কাছে তাবলীগ করতেছে। দিনের তাবলীগ বাবা, রাইতের তাবলীগ না। আমার বন্ধুরা এবারে তাবলীগ করতে যখন বক্তের উত্তর যখন আমার খবর পাইল, হায় হায় দানিয়াল তো আবার দিনের তাবলীগ করা শুরু করে দিচ্ছে, কালিমার তাবলীগ করতেছে। গ্রেফতার করতে ধরার পরে এবার বলতেছে, এবার পরে এমন শাস্তি দিব, এই শাস্তির কোন নজির পৃথিবীর জমিনে হতে পারে। 1 মাস পর্যন্ত একটা বাঘকে ক্ষুধার্ত রাখছে। 1 মাস পর্যন্ত ক্ষুধার্ত রাখার পরে এই বাঘটাকে এবারে গর্তের ভিতরে ফেলাইছে, দানিয়ালকে গর্তের ভিতরে ফেলাইছে। আর বলতেছে, এবার তোকে কেউ রক্ষা করতে পারবে না। আমার বাবার সুন্নি মুসলমানেরা তোমাদের কাছে জানতে চাই, বাঘ হুকুম মানে কার? দানিয়াল মাটির মধ্যে শুইছে, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ যে আল্লাহ তুমি পাহাড়ের চূড়া থেকে আমাকে রক্ষা করেছো, যে আল্লাহ সমুদ্রের অতল গহ্বর থেকে আমাকে টেনে এনেছো, ওই আল্লাহ তুমি আমাকে বাঘের সম্মুখ থেকে বাঁচাইতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকছে, আমাদের রে জিবরাইল যাও
করে দাও, আমার নবী প্রেমিকের খাদেম যেন হইয়া যায় করে খান সুবহানাল্লাহ। ক্ষুধার্ত অবস্থায় ঘোরায় রইলেন, পাঁচ করে এবার করে খামুজি গায়েবে খবরদার রেড সিগন্যাল। আল্লাহু আকবার। আমার আল্লাহ রেড সিগন্যাল জারি করে দিতে চাইতে পারবি না, কত আমি খানা বানাবো কই। আমার আল্লাহ কয় রে বনের বাস, আমার বন্ধু, আমার হাবিবের আশেক, আমার হাবিবের প্রেমিকের পাও দুটা কাটতে থাক, আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে দিই দানিয়ালের পায়ের তলায়। দানিয়ালের পা কাটতেছে, আর দানিয়াল আলাইহিস সালাম আরামে ঘুমাইতেছে। আল্লাহ কাছে একটা হাবিবের প্রেমিক কেমনে বাঁচায়, পাঁচ তাদের কথা শুনে আল্লাহু আকবার। এরপরে আল্লাহ সঙ্গে চলতে এগিয়ে মারলেন, আর দানিয়ালের বাঁচায় রাখলেন নবী প্রেমিকের কারণে। তার মৃত্যুর পরে 200 বছর পরে হযরত ওমর তার লাশ খুঁজে বাড়ি করছে। আল্লাহু আকবার। আমার নবী বলে গেছে, আমার একটা পাগল আছে, আমার ভাগে এটা মৃত্যুবরণ করছে, আমি তো তারে পাইলাম না, সে অনেক দূরে, আমার যাওয়া বড় সম্ভব হবে না। আবু বকরও পাবে না। ওমরকে বলছে তুমি তার তালাশ দিও। অনেক লম্বা কথা বাবা। হযরত ওমরের শাসন আমলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে খুঁজে বের করেছেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল বলছেন, তুমি নিজে ইমামতি করবা দানিয়েলের। আল্লাহু আকবার। দানিয়েল আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন। আল্লাহ আমার উম্মত বানাইয়া রাখি, আখির জামানার পয়গম্বরের উম্মতদের ইমামতি দিয়া আল্লাহ তুমি আমার জানাজা দিয়ে করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেছেন আমার বাবারা। এই জন্য বলেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমাদের জন্য কি রহমত, শুধু আমাদের জন্য না, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার জন্য নবী কি রহমত। সুবহানাল্লাহ। আরেকজন কেমনে নবী রহমত, 40 বছরের পরে নবী হয়েছে, খালি চিল্লাও 40 বছরের পরে নবী। নবী তো সৃষ্টিরও আগে নবী। তাইলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিনের ব্যাখ্যা কি করবা? খালি মন ভরা ফতোয়া দিলে হবে? কথা বলেন, ইহুদিদের টাকা খাইয়া ফতোয়া দিলে হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, ধরে বলেন আমিন। আজকে বাবারা আর কষ্ট দিলাম না বাবা, আরেকদিন ইনশাআল্লাহ আপনারা আমার প্রতি রাগ করছেন, ফতোয়া দিবেন বাবা। آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমাদের জীবনের তামাম গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো। আল্লাহ মাহফিলের যারা খেদমত করেছে, আল্লাহ বাজারের কমিটি, মাহফিলের কমিটি, এলাকার মধ্যে গ্রাম যুবক বন্ধুরা যারা এই মাহফিলের মধ্যে খেদমত করেছে, টাকা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পয়সা দিয়েছে, বিবেক দিয়েছে, আল্লাহ প্রত্যেকের জীবনের তামাম গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ যারা কবরে শায়িত আছে, আল্লাহ প্রত্যেকের জীবনের তামাম গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ রাস্তাঘাটের বাধা মুসিবত থেকে তুমি হেফাজত করো। আল্লাহ আমরা যারা অসুস্থ আছে, আল্লাহ সুস্থতার কিয়ামত দান করো। আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত আপনি কবুল করেন। মাহফিলের খেদমত যারা করে আল্লাহ তাদেরকে আপনি কবুল করেন। লা তাকুনতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মৃত্যুর বিছানায় শুয়ে যাব রে আল্লাহ, আমাদের প্রত্যেকের পাঁচ জবানে জারি করে দেন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। প্রধান বক্তা শুভেচ্ছা আহলে সুন্নাত